কেন্দ্র টাকা না দিলেও মেধাশ্রী, যুবশ্রী সহ সব প্রকল্প চলছে। মালদায় সরকারি প্রকল্পে আরো 2 লক্ষ মানুষ উপকৃত হবেন। মঙ্গলবারও মালদা সফরে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সরকারি পরিষেবামূলক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই কথা বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্র 100 দিনের টাকা দিচ্ছে না, কিন্তু আমরা নিজেদের উদ্যোগে কর্মশ্রী প্রকল্প চালাচ্ছি বলে জানান মুখ্যমন্ত্রী। আবাসে রাজ্যের 12 লক্ষ উপভোক্তাকে 60,000 করে টাকা দিয়েছি। এদিন তিনি ওই মঞ্চ থেকে জেলার নেতা নেত্রীদের উদ্দেশ্যে বলেন, এই জেলায় আমাদের কোনো সাংসদ নেই, তাই সপ্তাহে একদিন করে গরিবদের বাড়িতে যান, কেননা মালদায় একটি আসন বিজেপির, একটি আসন কংগ্রেসের। মুখ্যমন্ত্রী বলেন, হাইকোর্টে ওবিসির মামলার রায়ের জন্য চাকরি আটকে আছে। এদিকে আলাদাভাবে প্রয়াত দলীয় কর্মী দুলাল সরকারের ছবিতেও মাল্যদান করে দলীয় নেত্রী বলেন, ও আমাদের সহকর্মী ছিল, যারা খারাপ খারাপ কাজের সাথে যুক্ত, সমাজে তাদের জায়গা নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি স্বজনকে হারিয়েছি, আর দুলালের অসমাপ্ত কাজ করবে চৈতালি। তবে দুলাল সরকারের পরিবারের পাশে আছি বলে ওই পরিবারকে মানসিক শক্তি যোগালেন মুখ্যমন্ত্রী। এদিকে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সর্বোচ্চ কঠিন সাজা চেয়েছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। যাবজ্জীবন তো 2-3 বছর পরই বেরিয়ে যায়, প্যারোলেও বেরিয়ে যায়। নিজে একজন আইনজীবী ছিলাম, আমি আইন পড়েছি, আমি আইন একটু হলেও বুঝি। এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় কি? তাই আমি মনে করি এটা বিরল, স্পর্শকাতর এবং জঘন্য অপরাধ। কেউ অপরাধ করে বেঁচে গেলে আবার অপরাধ করবে, সেজন্য আমরা এই অপরাজিতা বিল এনেছি। কেন্দ্র সেই বিল ফেলে রেখে দিয়েছে বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, বর্ডারে গন্ডগোল হলে গ্রামবাসীরা কেউ যাবেন না। খেয়াল রাখুন হোটেলে যেন কোনো দুষ্কৃতী না আশ্রয় পায়। বিশ্বাস করি দুদেশের সম্পর্ক আবার ভালো হবে বলে জানালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে মেধাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে 2023 সাল থেকে চালু হয়েছে, বাংলার পড়ুয়াদের কথা মাথায় রেখেই বাংলা সরকার পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর জন্য আর্থিক সুবিধা প্রদান করার উদ্দেশ্যে বিশেষ প্রকল্প হিসেবে এই মেধাশ্রী চালু করেছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে একাধিক স্কলারশিপ প্রোগ্রামও চালু করা হয়েছে, যার মধ্যে রয়েছে কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, নবান্ন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্কিম প্রভৃতি। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে সরকারের মেধাশ্রী প্রকল্প। এছাড়াও আছে যুবশ্রী প্রকল্প। রাজ্যের বেকার যুবক যুবতীদের সাহায্য করবার জন্য প্রতি মাসে যুবশ্রী প্রকল্পের ব্যাপারে 1,500 টাকা করে আর্থিক সুবিধা প্রদান করা হয়। এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, কেন্দ্র রাজ্যের পাওনা হিসেবে 1,65,000 কোটি টাকা দেয়নি, তবুও রাজ্য সরকার নিজেদের উদ্যোগে একাধিক প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে। তবে এই মঞ্চ থেকেই দুদিন আগে বৈষ্ণবনগর সীমান্তে তৈরি হওয়া উত্তেজনার প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, সীমান্তের ওপারের সঙ্গে বিএসএফ এর বচসা হলে গ্রামবাসীরা যেন না যান। সেরকম হলে পুলিশকে বলবো মাইকিং করে ভারতীয় নাগরিকদের চলে আসতে বলতে। তিনি বলেন, অনেকেরই পরিকল্পনা আছে একইভাবে দুটি দেশের মধ্যে সমস্যা বাড়িয়ে সেখান থেকে সরে পড়ার। সেজন্য মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, ওই সব এলাকার শান্তি রক্ষার বিষয়টি বিএসএফ দেখুক, আর এদিকে প্রশাসনের কাজ প্রশাসন করবে। আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।